আজ বানিয়ে দেখাবো 100% খাঁটি অ্যালোভেরা জেল আপনারা বাড়িতে কিভাবে বানাবেন। একদম পারফেক্ট দোকানের মতো। একবার ব্যবহার করে দেখুন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। বিশেষ করে এই গরমের সময় ত্বক হবে ঠান্ডা, নরম, সফট, উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমের সময় আপনাদের স্কিনে যা সমস্যা হবে, একটা রেমেডি বানিয়ে কিন্তু আপনারা সলিউশন করতে পারেন। সেটা হলো ঘরেতে বানানো খাঁটি অ্যালোভেরা জেল। দেখুন অ্যালোভেরার ডাল কত সুন্দরভাবে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি না হলেও আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমি বলে রাখি, এই যে সোনালি কালারের যে লিকুইডটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, যখনই আপনারা গাছ থেকে এই অ্যালোভেরার ডালটা কাটবেন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন না, জাস্ট একটু এইভাবে রেখে দেবেন। এই সোনালি কালারের জেলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, এই দেখুন। আর এই সোনালি কালারের জেল যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু একটু র্যাশ বার হতে পারে বা একটু মিজমিজ করতে পারে। তো সেক্ষেত্রে একটু সময় হাতে রেখে একটু আর কি রেখে দিতে হবে। একটা ছুরি নিয়েছি, তো এইভাবে কাজটা আর কি একটু সহজ হওয়ার জন্য দুটো ভাগে ভাগ করে নিলাম। ঠিক ধারে থেকে এইভাবে এটাকে বাদ দিয়ে দেব। পুরো কাঁটার মতন দেখতে, বলো? হ্যাঁ, আর চার ধারের দিকে দেখবেন, এই যে ধারের দিকে একটু আর কি কাঁটা কাঁটা মতো থাকে, এই অংশটা একটু সাবধানে বাদ দিয়ে দেবেন। দিদি বলো, অ্যালোভেরা জেলটা কত সুন্দর ফ্রেশ, দেখো খুব সুন্দর কিন্তু দেখতে। একদম পুরো ফ্রেশ, দেখো কত একদম সুন্দর ফ্রেশ। এইভাবে ছালটাকে ছাড়িয়ে নেব। এই দেখো, এটাকে যেমন রেডি করে নিলাম, সেম একইভাবে আরও একটা আর কি রেডি করে নেব। এই গরমের সময় কিন্তু আপনারা এই অ্যালোভেরা জেল যদি নিজে হাতে বানিয়ে ব্যবহার করেন, আমাদের ত্বক কিন্তু সবসময় নরম, সফট, উজ্জ্বল এবং চকচকে, ঝকঝকে করতে সাহায্য করবে। দেখুন এইভাবে একে একে সব রেডি করে নেব। একটা চামচ নিয়েছি, এবারে এইভাবে অ্যালোভেরা জেলটাকে তুলে নেব। দিদি বলো, এ দেখো কত সুন্দরভাবে উঠে আসছে, দেখো এত সুন্দর দেখতে না গো। উফ, এ আবার ঠান্ডা, জানো? ভীষণ ভীষণ আমাদের কিন্তু কাজে লাগে। শুধু যে আমাদের ত্বকের জন্য যে তা কিন্তু নয়। আমি এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করব। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি সেটা একদম পুরো প্র্যাকটিক্যালভাবেই দেখেছি। দেখুন, আমরা কিন্তু রান্না করতে গেলে অনেক সময় আমাদের মাছ ভাজতে গেলে বা লুচি ভাজতে গেলে দেখবেন তেল ঠিকরে হাতের মধ্যে পড়ে। আমরা রান্না করি মানে অনেকেরই আর কি কম বেশি আমাদের ছ্যাঁকা লাগে, ফোসকা পড়ে। যদি সঙ্গে সঙ্গে যদি ইনস্ট্যান্ট আপনারা জলে হাত ভেজাবেন না বা কোনো মাজন ব্যবহার করবেন না, যদি সঙ্গে সঙ্গে এই অ্যালোভেরা জেলটা যদি ওই ছ্যাঁকা জায়গায় দিয়ে দেন, তাহলে কিন্তু জ্বালা ভাবটা একদম পুরো কমে যাবে এবং ওই জায়গাতে একটু ফোসকা ফেলতে দেবে না। এইভাবে শাঁসটা রেডি করে নেব। এটা এখনও পর্যন্ত তো যেহেতু অ্যালোভেরা জেলটা তৈরি হয়নি, এই দেখুন কত সুন্দর শাঁসটা, দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর অ্যালোভেরার শাঁসটা একদম পুরো রেডি করে নিয়েছে। এই দেখুন, আর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবারে যেটা করতে হবে, এখানে একটা মিক্স জার নিয়েছি, এর মধ্যে কিন্তু একটুও বলে জল মেশালে হবে না। তো মিক্স জারের মধ্যে এই অ্যালোভেরার শাঁসটা দিয়ে দেব। একটা ছাঁকুনি নিয়েছি, এবারে এইভাবে দিয়ে দেব। এখানে কিন্তু একটুও বলে জল ব্যবহার করা যাবে না। আর এই দেখুন কত সুন্দর পড়ছে, দেখুন এই দেখুন। কত সুন্দর হয়েছে, দেখো
খুব সুন্দর হয়েছে। যে উপকরণটা দেব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি দুটো ফাটিয়ে নিয়ে লিকুইডটা বার করে নিয়েছি। তো আপনারা এই অ্যালোভেরা জেলের পরিমাণটা অনুযায়ী কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবেন। এবার বলে রাখি, ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। দেখুন, ত্বককে পুষ্টি ও গভীরভাবে ময়েশ্চারাইজার দেয়, মুখের শুষ্কতা এবং রুক্ষতা একদম পুরো কমিয়ে দেয় এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। আর আমাদের মুখে দাগ বা রোদে পড়া দাগ খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়ে ত্বক শান্ত করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এখানে নিয়েছি নারকেল তেল। ঠিক আমি নারকেল তেল এখান থেকে 5 থেকে 6 ফোঁটা দিয়ে দেবো। 2 3 4 5 6। তো এখানে আমি 6 ফোঁটা নারকেল তেল নিয়েছি, দিয়ে দেবো। এবার বলে রাখি, নারকেল তেল আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। ত্বককে নরম ও একদম পুরো মসৃণ রাখে এবং সূক্ষ্ম ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মুখে রুক্ষ অংশ যেমন নাকের পাশ বা ঠোঁটের আশেপাশে কোমল করতে সাহায্য করে। ত্বকে একটি সুন্দর সফট গ্লো আনতে সাহায্য করে এই নারকেল তেল। এখানে নিয়েছি গোলাপ জল। গোলাপ জল একটু সেন্ট হওয়ার জন্য ঠিক আমি 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবো। এই দেখুন। এবার বলে রাখি, গোলাপ জলের মধ্যে কি কি গুণাগুণ থাকে। ত্বককে ফ্রেশ ও সতেজ রাখে, মুখের জ্বালা লালচে ভাব একদম পুরো ক্লান্তি কমিয়ে দেয়, হালকা খুব সুন্দর একটা টোনের কাজ করে, আর ত্বকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে আমাদের এই গোলাপ জল। গ্লিসারিন এখানে আমি 1/2 চামচ ব্যবহার করব। এখানে যেহেতু 1/2 চামচ গ্লিসারিন ব্যবহার করলাম। এবার বলে রাখি, গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। দেখুন, ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজার করে এই গ্লিসারিন এবং সূক্ষ্ম এবং রুক্ষ ত্বককে একদম পুরো নরম সফট রাখতে সাহায্য করে। তো এইভাবে ভালো করে ফেটে নেব। একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, আর আপনারা যেটা নেবেন একটু আর কি পরিষ্কার করে নেবেন, যাতে এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে জল লেগে না থাকে। তো এবার আমি এই কন্টেনারটা ভরে নেব। কত সুন্দর দেখতে হয়েছে গো দিদি, বলো। আরও একটা লাগবে মনে হয়। আর একটা লাগবে, দেখা যাক কতটা হয়। এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল অ্যালোভেরা জেল। আর বিশেষ করে এই গরমের সময় আপনারা যদি একবার বানিয়ে ব্যবহার করেন, আপনাদের কিন্তু ত্বক হবে নরম সফট উজ্জ্বল এবং রোদে পড়ার ট্যান একদম পুরো রিমুভ হয়ে যাবে। কত সুন্দর এই ইয়ার্ডের কন্টেনারটা ভরে নিয়েছি। এবারে যেটা করব, ভালো করে এইভাবে সিল করে দেব। আর এখানে যে পাত্রের মধ্যে এক্সট্রা হয়েছে সেটা কিন্তু আপনারা ইয়ার্ডের কন্টেনারের মধ্যেও নিয়ে নিতে পারেন। তো এবারে এটা কি করতে হবে, এবারে ডিপ ফ্রিজের মধ্যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রেখে দেবো, তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমি বলেছিলাম 2 ঘন্টা, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। আধ ঘন্টা বাদে চলে এলাম। আর এই দেখুন, এর মধ্যে দেখুন কত সুন্দরভাবে একদম পুরো বসে গেছে দেখুন। আর এখানে বাটির মধ্যেও দিয়েছিলাম। দিদি বলো, নিয়ে নাও। এই দেখুন কত সুন্দরভাবে এই জেলটা একদম পুরো বসে গেছে। এই দেখুন, খুব সুন্দর বসেছে গো। বাহ বাহ দিদি, বাহ, এই ঠান্ডা যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই অ্যালোভেরা জেলটা বসেছে শুধু দেখুন। এই দেখুন, মুখে দিয়ে দেবে তো। হ্যাঁ, এবার আমি একদম ঠান্ডা ঠান্ডা মুখের মধ্যে দিয়ে দেবো। দিদি বলো, ভীষণ আরাম লাগছে, বিশেষ করে এই গরমের সময়। হ্যাঁ, যা গরম পড়েছে না গো। না না দিদি নিয়ে আনি। ও বাবা, খুব গরম। বাহ, ঠান্ডা আছে। হ্যাঁ? ঠান্ডা আছে। তুমি বলতে চাইছো গরমের সময় এই ঠান্ডায় অ্যালোভেরা জেলটা দিলে ভীষণ ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই দেখুন জেলটা কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, কত ভীষণ সুন্দর। এই দেখো, ভীষণ সুন্দর জেলটা আর কি বসেছে। এই দেখুন। আর আমরা যেহেতু কিন্তু এখানে যে ইয়ার্ডের কন্টেনারটা আর কি রেডি করে নিয়েছি, এই কারণে কিন্তু আমরা নিচ্ছি না, কারণ এই বাটিরটা আগে শেষ করব, তারপর এটাকে হাত দেব, তো মধ্যেও দিয়ে দেব। যেহেতু বাড়িতে বানিয়েছি, হাতে পায়ে মুখে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবো। দিদি ভালো করে মেখে নাও। ভীষণ আরাম লাগছে, কিন্তু ঠান্ডা আছে না গো? খুব ঠান্ডা লাগছে না গো? বাবা, খুব সুন্দর ঠান্ডা গো। বাহ, ঠান্ডা দেখো। তো এখানে আমি বলে রাখি বন্ধুরা, যেহেতু আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম,
তো আরও একটু কিন্তু জেলটা ঘন হবে, আপনারা কিন্তু 2 ঘন্টার মতো রাখবেন, দেখবেন খুব সুন্দর একদম ঘন শেপটা চলে আসবে। আর আপনারা কিন্তু যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু ফ্রিজের মধ্যে রাখবেন, আর যখনই ব্যবহার করবেন একটু নর্মাল টেম্পারেচারটাকে কাটিয়ে তারপরে মুখের মধ্যে দেবেন। আর বিশেষ করে এই যে নিজে হাতে হোমমেড অ্যালোভেরা জেল যদি আপনারা মুখের মধ্যে ব্যবহার করেন, মুখের দেখবেন ব্রণ, কালো দাগ এবং রোদে পোড়ার ট্যান খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। থেকে তুমি যে এই প্রাকৃতিক জিনিসগুলো বাইনেছো না গো, আর এই যে অ্যালোভেরা গাছটা হ্যাঁ জেলটা বাইনেছো খুব ভালো, কার কিনতে যেতে লাগবে না। আপনারা সবাই বাড়িতে এখন কিন্তু কম বেশি সবাই বাড়িতে অ্যালোভেরা জেল আর কি গাছ তৈরি করেন, তো এইভাবে কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বানিয়ে নিতে পারবেন। আর চোখের কোণে ঠিক এইভাবে একটু ম্যাসেজ করে দেবেন, কারণ চোখের কোণে কিন্তু আমাদের ট্যান পড়ে, কালো দাগ হয়, তো খুব সুন্দরভাবে কিন্তু ট্যান বা কালো দাগ রিমুভ হয়ে যাবে।